আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। দেখতেই পাচ্ছেন আমাদের ছেলে আব্দুর রহমান মাশাআল্লাহ ঘুমিয়ে আছে। ছেলে ঘুমিয়ে গেলে কি হবে, মেয়ে কিন্তু ঘুমায়নি, ঘুমাইতো নি, উল্টা একটার পর একটা দুষ্টুমি করেই যাচ্ছে। এর মধ্যে হুট করে বলে উঠেছে তার নাকি পরোটা খেতে ইচ্ছে করতেছে। স্ক্রিনে আপনারা দেখতেই পেলেন 4:20 বাজে। এই টাইমে কার পরোটা খেতে ইচ্ছে করে বলেন তো? এই বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে জ্বালায় আসে, একটার পর একটা বায়না করতেই থাকে। এবার একটু ক্যাপশনের কথায় আসি। আমি কেন দেখে শুনে অবিবাহিত হয়েও একটা বিবাহিত ছেলেকে বিয়ে করলাম, সেটা নিয়ে আপনাদের নানা গুঞ্জন আমরা চারপাশে দেখে থাকি যে দ্বিতীয় বিয়ে বা সতীন হওয়ার কথাটা উঠে মেয়ের যদি প্রিভিয়াস লাইফে কোনো সমস্যা থাকে, যেমন ডিভোর্স বা বিধবা ইত্যাদি টাইপের। কিন্তু আমি তো অবিবাহিত ছিলাম, তাও আমি কেন একটা বিবাহিত ছেলেকে বিয়ে করলাম, সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি পরোটা বানানোর প্রস্তুতি নিচ্ছি। যতই তাড়াতাড়ি করি না কেন বাচ্চার ঘর কোনো লাভ নেই। আমার মেয়ে বলতেছিল সে নিজেই নাকি আমাকে পরোটাগুলো বানিয়ে দিবে, সেই বাহানে আমাকে কোনোভাবে আটাটা দিচ্ছিল না। আর তাদের বাবা দেখেন তাদের জন্য কত কিছু নিয়ে আসছে, এতগুলো অ্যালার্ট্রোল আনছে। আসলে আমাদের মেয়ের একটু অ্যালার্জির সমস্যা আছে, সবসময় তাকে অ্যালার্ট্রোল খেতে হয়, তাই তাদের বাবা একটা দুইটা না এনে একসাথে অনেকগুলা অনলাইন থেকে এনে দিচ্ছে। আর সাথে একটা নানও আনছে। এটার এত দাম, এইটুকু একটা জিনিস 1000 টাকা দাম নেয়। তার বাবাকে বলছিলাম যে এটা না এনে ল্যাকটোজেন এনে দেন, ওটার একটু দাম কম। আচ্ছা সরি, আমি দামটা একটু বেশি বলে ফেলছি, 1000 না, এটা 900 টাকা নেয়। আবার 10 দিনের বেশি যায়ও না, কখনো এর আগেও শেষ হয়ে যায়। এভাবে চলতে থাকলে তো ফকির হয়ে যাবে। আর এই যে দেখেন এতক্ষণ তো শুধু মেয়ে দুষ্টামি করতেছিল, এখন ছেলে এসে যুগ হয়েছে। ছেলেকে দেখলে যে আমার এত ভয় লাগে, ও হচ্ছে দুষ্টু একদম প্রো ম্যাক্স। মাশাআল্লাহ আমার ছেলে মেয়ে মিলে আমাকে সব কাজ করে দিচ্ছে, আমার আর কোনো কাজই করতে হবে না। কিন্তু ভিতরে ভিতরে আমার মনের ভিতরে আগুন জ্বলতেছে, কারণ ওরা আমার কাজ কমানোর বদলে উল্টো বাড়িয়ে দিচ্ছে, যেটা দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছিল। কিন্তু কিছু বলতেও পারতেছি না, বাচ্চা মানুষ। আর আরেকটা কথা, আমাদের ফেসবুক পেজটা যারা এখনো পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফলো করে আসবেন। আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু ইউটিউব চ্যানেলের নাম শেয়ার ফ্যামিলি ফান নামেই খোলা, যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। আর এই যে দেখেন কত কারিগরি করতেছে দুই ভাই বোন মিলে। অনেকক্ষণ যাবত ওদের দুই ভাই বোনের নাটক দেখতেছিলাম আর সুন্দর করে বলতেছিলাম যে আম্মুকে এটা দিয়ে দাও, আম্মু তাড়াতাড়ি করে তোমাদেরকে পরোটা বানিয়ে দিই, তাহলে তোমরা খেতে পারবা। পরে কোনোভাবেই দিচ্ছে না দেখে আমিও নাছরবান্দা হয়ে টেনে নিয়ে আসি ওদের কাছ থেকে জোর করে। এটা দেখে আব্দুর রহমান তো প্রচণ্ড রেগে যায়, আমার হাতে ঠাস করে একটা ব্যথা দিয়ে দেয়। তারপর রুটি বেলার টাইমে হাতটা দিয়ে দেয়। যদি একটা ব্যথা পাইতো কি হইতো বলেন তো? এদের যন্ত্রণায় আর পারতেছি না। আর যারা আপনারা গোল গোল রুটি বানাতে পারেন না, তারা অবশ্যই আমার কাছ থেকে ট্রিক্স নিতে পারেন। দেখছেন মাশাআল্লাহ আমার রুটিগুলো কত সুন্দর গোল গোল হয়। এখন আবার অনেকেই বলবেন বাচ্চারা তো অনেক সুন্দর করে খেলতেছিল, ওদেরকে আরেকটু খেলতে দিলে কি এমন হতো। ওদেরকে আমি অনেকক্ষণই খেলতে দিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে দিচ্ছিল না। আর এদিকে আটাটা ঠান্ডা হয়ে অনেক শক্ত হয়ে গেছিল, আমার বেলতে অনেক কষ্ট হয়েছে। আমার সতীন ছেলের হাতে দুইটা পাখি এঁকে দিছিল, ওইগুলাই সে দেখিয়ে বলতেছিল পাখি পাখি। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছিল, কিউট লাগতেছিল ওর কথাটা। আর আমার সতীনের একটু চিহ্ন আপনারা দেখছেন, আমি যে এতক্ষণ ধরে বাচ্চাগুলোকে সামলিয়ে কাজগুলা করছি, কিন্তু খাওয়ার টাইমে ঠিকই গন্ধ শুকে শুকে চলে আসবে, পেটুক একটা। আসলে না গাইস, আজকে রুটিগুলো ওই আমাকে ছেঁকে দিছে, ওর ব্যাপারে আর মিথ্যা কথা না বলি আমি। এই যে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার সতীন আমাকে রুটিগুলো ছেঁকে দিচ্ছিল। আর ক্যাপশনের কথা যেটা বলতেছিলাম, আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে কেন বিবাহিত একটা ছেলেকে বিয়ে করলাম, যেখানে আমরা মেয়েরা কখনোই আমাদের স্বামীর ভাগ কাউকে দিতে চাই না। সেই জায়গায় আমার সতী নিজ থেকে তার হাজব্যান্ডকে আরেকটা বিয়ে করাতে চায়। তার প্রতি কতটা বিশ্বাস আর ভালোবাসা থাকলে সেই থেকে আমি বুঝতে পারি আমাদের হাজব্যান্ড খুব ভালো। আসলেই সে খুব ভালো একজন মানুষ। আর আমার কোনো বোন ছিল না, ছিল দুইটা বড় বড় ভাই। তো আমি ছোটবেলা থেকেই খুব শাসনে কড়াকড়ি শাসনে বড় হয়েছি। কখনো অন্যান্য মেয়েদের মতো তেমন আমোদ ফুর্তি করতে পারি নাই। তো ভাবলাম যে আমরা দুইজন সমবয়সী আছি, যদি সতীন হই তাহলে সারাদিন ঘুরবো ফিরবো একসাথে, খুব মজাই হবে, কোনো একঘেয়েমি বা আলসেমি আমাদের মধ্যে আসবে না। সেই থেকে সতীন হওয়ার চিন্তা ভাবনা আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা ক্লিয়ারভাবেই পেয়েছেন। আর কয়েকদিন ধরে তো খুব বেশি বৃষ্টি হইতেছে, সত্যি বলতে না আমার এমন ওয়েদারে শুধু ঘুম পায়, কিছু করতে ইচ্ছা করে না। এমনকি আজকের ব্লগটা আপলোড করতে আমার খুব বেশি আলসেমি লাগতেছিল, শুধুমাত্র আপনাদের
ভালোবাসার কারণে আপলোড করা। আপনারা প্রত্যেক দিন অপেক্ষায় থাকেন আমাদের ব্লগ দেখার জন্য। আর বৃষ্টির ওয়েদার ভাল লাগলে কি হবে বলেন, যাদের ঘরে বাচ্চা আছে তাদের টেনশন শুরু হয়ে যায় যে কাপড়গুলো কোথায় শুকাবো। আর আমাদের তো 2টা বাচ্চা, আমাদের অবস্থা আরও নাজেহাল। পরে দেখি যে আমার শ্বশুর আব্বা সিঁড়ির এদিকে 2টা বড় বড় দড়ি টানিয়ে দিছে যাতে আমরা কাপড়গুলো শুকিয়ে দিতে পারি। এদিকে আমি অল্প করে বাচ্চাদের জন্য পরোটা বানাতে গিয়ে অনেকগুলো বানিয়ে ফেলছি, তাই বাকিগুলো আপনাদের ভাইয়াকে দিতে যাচ্ছি। আর আপনাদের ভাইয়ার পরোটা মানে ঘি চিনি লাগবেই লাগবে, তার নাকি এত ভালো লাগে, তাই দোকান থেকে নতুন একটা ঘি আনছি, সেগুলো মিক্স করতেছে আপনাদের ভাইয়াকে দিব বলে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।